আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে শহরে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। যশোর ঈদগাহ থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। আগামীকালকের জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে যশোরের প্রস্তুতি কাজ চলছে। জনসভাস্থলের মঞ্চের কাজ এবং বাইরের যে কাজগুলো সেগুলো কাজ চলছে। আগামীকালকে জনসভায় তারেক রহমান যশোরের যে উন্নয়ন, দীর্ঘদিনের দেড় যুগের যে উন্নয়ন বঞ্চিত যশোরবাসী, সেই উন্নয়নের এখানে ঘোষণা দেবে। ইতিমধ্যে আমরা যেটা জেনেছি দলীয় সূত্র থেকে, যে 500 শয্যা হাসপাতাল এবং উলসী খাল খনন এটার উদ্বোধন করবেন তিনি। কিন্তু যশোরবাসীর আরও কিছু প্রত্যাশা রয়েছে, যে দাবি রয়েছে, সেটার ব্যাপারেও যশোরবাসী বলছেন যে সেই দাবিগুলো যাতে পূরণ হয়। তার মধ্যে রয়েছে ভবদহ দীর্ঘদিনের জলাবদ্ধতা, যশোরকে সিটি কর্পোরেশন হিসেবে রূপান্তরিত করা, স্থায়ী যে ড্রেনেজ ব্যবস্থা যশোরের, এই ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বিভিন্ন সময় যশোর শহরে যে জলাবদ্ধতা হয়, এইসব বিভিন্ন দাবি রয়েছে যশোরবাসীর। দীর্ঘ দেড় যুগে এই যশোরের যে উন্নয়ন এটা থেমেছিল, এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো যাতে আগামীকালকের জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আশ্বস্ত করেন যশোরবাসীকে, এবং এই দাবিগুলো তিনি যাতে পূরণ করেন, যশোরবাসীর সেইটাই প্রত্যাশা। এবং এই নিয়ে যশোরে ব্যাপকভাবে আলোচনা চলছে, এবং আমরা দেখেছি যে যশোরবাসীর মধ্যে একটা উচ্ছ্বাস, আনন্দ এটা কিন্তু বইছে তাদের মধ্যে, যে আগামীকালকের প্রধানমন্ত্রীর আগমনে যশোরের যে উন্নয়ন সেটা প্রতিফলিত হবে এবং উন্নয়নের দ্বার উন্মোচন হবে। এই ছিল যশোর থেকে সর্বশেষ।